সে জানে যে আমাকে বললে হয়তো আমি হয়তো জিনিসটা আমি নাও মানতে পারি। বাট আমার সাথে কথা হয়েছে পরে, সে বলছে স্যার, আমি মাঝে মাঝে খুব আশ্চর্য হই যে এত কিছু নিয়েও সে মাঠে কীভাবে আছে। রোদেলা দিনে আকস্মিক বৃষ্টির মতোই সাকিবের দুই ফরম্যাটের অবসর অবাক করেছে দেশের ক্রিকেট প্রেমীদের। সিনেমার গল্পের মতো ক্রিকেট নিয়ে কোনো গড়িমসি নয়, মনে হয়েছে তাই ছেড়ে দিয়েছি নীতিকেই যেন সাকিব বেছে নিয়েছেন ক্যারিয়ারের অন্তিম সময়টায়। জীবনের অন্তিম সময়ে মানুষ নাকি খুঁজে ফিরে আপন লোকের চেহারা। ক্রিকেটাররাও অবসরের সময়টাই খুঁজে নেন ক্যারিয়ারে অবদান রাখা মানুষগুলোকে। তবে এখানেও ব্যতিক্রম সাকিব। অবসরের সিদ্ধান্তটা নিয়েছেন একেবারে নিজ উদ্যোগে, ক্রিকেটে সাকিবের গুরু বলে পরিচিত মোহাম্মদ সালাউদ্দিনকেও না জানিয়ে। তবে এর কারণটা কি? হয়তো আমার কাছে পরামর্শ চাইলে হয়তো আমি চেষ্টা করতাম তাকে ফিরাতে, ডিসিশনটা না নিতে, আর একটু ভেবেচিন্তে নেওয়ার হয়তো সময় দিতাম। বাট সে জানে যে আমাকে বললে হয়তো আমি হয়তো জিনিসটা আমি নাও মানতে পারি। তো এই কারণে হয়তো সে আমাকে জানায়নি। বাট আমার সাথে কথা হয়েছে পরে, বাট সে বলছে স্যার ভেবেচিন্তেই নিয়েছি। তো আমার মনে হয় যে সে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে আমি সাপোর্ট করি। হঠাৎ করে সাকিবের এমন সিদ্ধান্ত অবাক করেছে কোচ সালাউদ্দিনকেও। যদিও শিষ্যের এমন সিদ্ধান্তকে সাহসী বলেছেন সর্বলোকে পরিচিত এই ক্রিকেট কোচ। আমি একটু শকড, বাট তারপরও আমি মনে করি যে সাকিব যে ডিসিশনটা নিয়েছে সে অনেক ভেবেচিন্তেই ডিসিশনটা নিয়েছে। কারণ আমি মনে করি সাকিবের ক্রিকেট সেন্স বলেন বা জীবন সম্পর্কে ধারণা বলেন, তার সেটা ভালোই ধারণা আছে। তো সেটার উপরে বেস করে হয়তো সে ডিসিশনটা নিয়েছে। আমি মনে করবো যে সে রাইট ডিসিশন নিয়েছে, কারণ একটা মানুষের পক্ষে এত ঝামেলা নিয়ে আসলে ক্রিকেট খেলাটা খুব বেশি ডিফিকাল্ট। কারণ আপনি ক্রিকেটার, আপনি যখন ভালো পারফর্ম করতে চাবেন তখন আপনি শুধু ক্রিকেট নিয়ে ভাববেন। বাট যখন আপনার মাথায় অনেক কিছু থাকবে তখন ভালো পারফর্ম করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে এত কিছু হয়তো সে মানসিকভাবে নিতে পারছে না, এবং ভালোও খেলতেছে না। সাকিবের কাছে আমরা যেটা আশা করি আসলে, নর্মালি সাকিবকে আমরা সবসময় পারফর্ম করতে দেখছি। তো সেটা যেহেতু সে করতে পারতেছে না, সে হয়তো টিমের বার্ডেন হতে থাকতে চাচ্ছে না, অথবা সে খেলাটা এনজয় করছে না। কেন মানে সে এনজয় করছে না সেটা ওই বলতে পারবে। বাট আমার মনে হয় সে খেলাটা সে এনজয় করতে পারতেছে না। এবং যেহেতু আরও অনেক পরিস্থিতি আছে যেগুলো হয়তো মানুষের মনের ভিতরে অনেক আপনাকে খেলার জন্য ড্রাইভ যেটা থাকে সেটা হয়তো চলে গেছে। এই কারণে হয়তো সে এই ডিসিশনটা নিয়েছে। তো আমি বলবো যেটা সে রাইট ডিসিশন নিয়েছে, কারণ এত কিছু মাথায় নিয়ে খেলাটা খুব ডিফিকাল্ট। এটা আমি মাঝে মাঝে খুব আশ্চর্য হই যে এত কিছু নিয়েও সে মাঠে কীভাবে আছে। তো বেটার ডিসিশন নিয়েছে। তো আমার মনে হয় যে ভবিষ্যতে সে কী করবে সেটা সে জানে। সাদা পোশাকের বনেদি ফরম্যাটের শেষটা সাকিব করতে চান দেশের মাটিতে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে সে আশায় গুড়ে বালি। যদিও সালাউদ্দিন মনে করেন ক্রিকেটে সাকিবের অবদানের কথা চিন্তা করে হলেও কানপুরে বলা শেষ ইচ্ছেটা পূরণ হওয়া উচিত। দেখুন, আমরা তো চাইবই যে সাকিব বাংলাদেশ থেকেই রিটায়ার করুক যে কোনো ক্রিকেটটা, এটা সবাই চাবে। যারা সাকিবকে পছন্দ করে না তারাও হয়তো, কারণ সাকিবের খেলা তো আমরা সাকিবের অন্য ব্যাপারের থেকে আমার মনে হয় খেলাটা নিয়ে আমরা হয়তো সবাই মনে করি যে সাকিব আসলে ডিজার্ভ করে দেশ থেকে একটা ভালো সম্মান পাওয়ার। বাট এটা যদি মানে আনফর্চুনেটলি যদি না হয়, তো সেটা তো আসলে আমাদের কিছু করার নাই বা সাকিবেরও কিছু করার নাই। এটা তো পুরোটা অন্য ব্যাপার। তো এটা আসলে এই নিয়ে আমাদের আসলে চিন্তা করাও আসলে সুযোগ নেই। যদি ভবিষ্যতে হয় তাহলে সেটা হবে, আর না হলে তো আসলে কিছু করার নেই। বাট আশা করব যদি হয় তাহলে খুব ভালো হবে। একটা মানুষ 17-18 বছর দেশকে সার্ভিস দিয়েছে এবং সে যদি যোগ্য সম্মানটা পায়, সেটা তার জন্য ভালো হবে। এটা হয়তো ভবিষ্যতে অন্য তারকাদের জন্য হয়তো একটা উদাহরণ হিসেবে থাকবে। রেদওয়ান শাওন, একাত্তর।